ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি, ভ্যানের উপরে স্টুডেন্টদের নিথর দেহ, তারপরে পুলিশ ভ্যানে নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে তাদের। এই বিষয়টির উপরেই আলোচনা বলতে মূলত কে ছিল সেখানে, আসলে তারা পুলিশ ছিল কিনা, এই বিষয়টি জানা গেছে। সেটি জানতে হলে পুরো নিউজটি আপনাকে শুনতে হবে। এই ছবিটি আমরা নিয়েছি। এই ভিডিওটি কোথায় হয়েছিল? আশুলিয়ার একটি জায়গাতে এরকম একটি ঘটনা ঘটার কারণেই কিন্তু আজ আমরা জানতে পারছি কেন মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আসলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা নিথর দেহ একটি ভ্যান গাড়িতে স্তূপ করে রেখেছে পুলিশ। আসলে সেটি পুলিশের পোশাক এবং হেলমেটধারী আওয়ামী লীগের একজন ব্যক্তি। আসলে আওয়ামী লীগের ব্যক্তি বললেও ভুল হবে। এখানে যেটি জানা গেছে, আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার ছেলের কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছিল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আমরা যে জানতে পেরেছি, লাশের স্তূপ করে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায়। তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন। আমরা তার বিচার চাই। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে ঢাকা জেলা গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন। সে যে কাজটি করেছেন, এটি কি ঠিক করেছেন কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই। আর তার কি বিচার চান আপনারা, এটিও কমেন্টে জানিয়ে যাবেন। আমরা কিন্তু তার সর্বোচ্চ বিচারটিই চাই। সে যে কাজটি করেছে, আসলে তার ভিতরে যদি মানুষের বিবেক থাকতো, সে এই কাজটি করতে পারতো না। কারণ কতগুলো মানুষ ভ্যানের উপরে ছিল আপনারা দেখেছেন, অনুমান করেন। আমি দেখেছি, আমিও অনুমান করেছি। তারা সেই গাড়িটির ভিতরে, তাদের পুলিশের গাড়ির ভিতরে মানুষগুলোকে ফেলেছে, নিচে রাস্তা ভিজে গেছে। তারপরে তারা সেখানে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে ছাত্র আন্দোলনের দায় দেওয়া হয়েছে যে পুলিশের গাড়িতে ছাত্র আন্দোলনের লোকজন আগুন দিয়েছে। আসলে বিষয়টি খুবই মর্মাহত। আমরা এই বিষয়টি দেখে খুবই কষ্ট পেয়েছি। আমি জানি আপনারাও কষ্ট পেয়েছেন। তারপরেও আমি আপনাদেরকে বলবো, কমেন্টে অবশ্যই তাদের কী বিচার চান সেটি জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের থেকে এই রকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দিবেন। আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করব না, কারণ ইউটিউবের ইস্যুর বিষয়ে অনেক কথাই আমি বলতে পারলাম না, যেগুলো বললে আসলে ইস্যু আসতে পারে। এই কারণে না বলে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা বুঝে নেবেন, এটি আমাদের কাম্য। আসসালামু আলাইকুম।